আজ পরিস্থিতির চাপে সুধাংশু মিত্তিরকে তার নিজের হাতে তৈরি করা সাম্রাজ্য ছেড়ে চলে যেতে হচ্ছে। কিন্তু এত সহজ আমি সবকিছু মেনে নেব না মীরা। আমি এর শেষ দেখে ছাড়বো। কুসুম, কুসুম। হ্যাঁ মা, তুমি আমায় কিছু বলছো? তোরে কইতাছি না, তোকে আমি ভূতের লগে কথা কইতাছি। হ্যাঁ বলো, কি বলবে? দেখ কুসুম, তোর চোখের দিকে তাকায় না, আমি এখনো তোর মনের সব কথা বুঝতে পারি। বিয়ার আগে তুই যেখানে যত দোষী পানা করছস সব কিন্তু আমার চোখে পড়ছে। এই কথা কিন্তু তুই ভুলে যাস না। কেন মা, এখন আবার আমি কেমন দোষীপনা করলাম যে তুমি আমায় এমন ভাবে বকা দিচ্ছ? তোরে বকতাছি না, তোরে আমি জিগাইতাছি। কি হয়েছে আমারে সত্যি কথা কত? কি এমন কথা যেটা তুই আমার থেকে লুকাইতেছস? মা কি কিছু বুঝতে পেরেছে তাহলে? কি ব্যাপার কমলিকা, তোমার আবার কি হয়েছে? তুমি এরকম করে কথা বলছো কেন? আমি তো তোমার খবর নেবো বলেই ফোন করলাম নাকি? আমার খবর নিতে? কি সৌভাগ্য আমার। আমাকে তুমি খোটা দিচ্ছ? সেই বোধ আছে তোমার? আমি তো ভাবলাম তুমি তোমার সমস্ত বোধ, আত্মসম্মান, লজ্জা সবটা গঙ্গার জলে বিসর্জন দিয়ে ফেলেছো। আমি যে এই বাড়িতে কিভাবে আছি সেটা আমিই জানি। তবু জানো কেন আমি এই বাড়িতে পড়ে রয়েছি? কারণ কারণ মীরার হাতে এই বাড়িটা ফেলে রেখে চলে গেলে সর্বনাশ হয়ে যেত। চিরজীবনের মতো এই বাড়িতে ফিরে আসার পথটা বন্ধ হয়ে যেত। এই একদম চুপ। তুমি যা বলছো না সব মিথ্যে কথা বলছো। তুমি ওই বাড়িতে থেকে গেছো একদম তোমার লোভের জন্য। আর সেই লোভের কাছে আমি, আমার বাবা, আমরা জাস্ট ম্যাটার করি না। আচ্ছা ইন্দ্র, বলছি তোমরা কোথায় আছো, কেমন আছো? কিছু কিছু খেয়েছো তো ইন্দ্র? সেই কথাটা জানা কি খুব জরুরি? ইন্দ্র, ইন্দ্র এখনো সময় আছে ইন্দ্র। তুমি তুমি এরকম ভাবে কষ্ট করো না গো। তুমি না একটা কাজ করো, তুমি বরং বাবাকে নিয়ে এই বাড়িতে চলে এসো। হ্যাঁ গো, আমি কথা দিচ্ছি, আমি মীরার হাতে পায়ে ধরে না এই বাড়িতে একটু থাকার জায়গা করে নেব। তারপরে আমরা চারজনে না হয় এই বাড়ির এক কোণে থেকে যাব। হ্যাঁ, তুমি তুমি জেঠুমনির সঙ্গে এরকম ভাবে রাস্তায় রাস্তায় ঘুরো না তো। আচ্ছা তোমায় কে বললো বলো তো যে আমরা খুব দুঃখে আছি? আমরা যেখানেই আছি খুব সুখে আছি। কেন সুখে আছি জানো? কেন? কারণ আমি আমার পরিবারের সঙ্গে আছি, একসঙ্গে আছি। পরিবারের সঙ্গে একসঙ্গে থেকে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার যে কি মজা, সেটা তোমার মতো স্বার্থপর মেয়ে হয়তো বুঝবে না। তুমি বাড়িতে থেকে মেয়েটা চাকরবৃত্তি করো, আমাদের নিয়ে ভেবে প্লিজ সময় নষ্ট করো না। এই তুমি এখন রাখো তো। দেখো ইন্দ্র, তুমি হ্যালো 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 ইন্দ্র। দাদা, আমি বলছিলাম আমি একবার পিসিমার বাড়িতে একটা ফোন করবো। মানে না 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 না, তুই পিসিমার বাড়িতে গিয়ে উঠতে চাইছিস তো? না মানে ইম্পসিবল। তুই কি বলবি পিসিমার বাড়িতে গিয়ে? যে আমি বলবো যে আমার ছেলের বউ আমার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে? সেটা না, মানে কোথায় যাবো? বাবা, বলছিলাম যে মানে আমি যদি কোনো ব্যবস্থা করি, মানে ফ্ল্যাট বা বাড়ি না হোক, মানে একটা হোটেল রুম যেখানে আমরা সবাই। শোনো সায়ন, আমি 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 এখন এই সমস্ত আলোচনা করতে আমার একদম ভালো লাগছে না। আমি কি করব বুঝে উঠতে পারছি না। কিন্তু বাবা, আমার সাথে মেয়েরা একটা ব্যাপার রয়েছে যে তুমি কেন শুধু শুধু বলো তো বৃন্দাকে নিয়ে, মামুনিকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে আমাদের সঙ্গে? তোমার তো বাড়ি রয়েছে, ঘরদোর রয়েছে, তোমার নিজের লোকেরা রয়েছে। তোমরা দুজনে ওখানে চলে যাও না, সেটা অনেক বেটার হয়। তোমরা কেন কষ্ট করবে বাবা আমাদের সঙ্গে? বলতে পারলেন বাবা? এক কথায় আমাকে পর করে দিলেন এভাবে। বাবা দেখুন, আমাদের সাথে মেয়েরা রয়েছে। এই রাতে আমরা কি করে বাইরে থাকতে পারি? ছাড়া আমি তো আপনার ছেলের মতো বাবা। সায়ন, আমি আপনাদের ফেলে রেখে আমি আমার স্ত্রীকে আর মেয়েকে নিয়ে চলে যাবো এখান থেকে বাবা? আমি এতটা অমানুষ কি? না না না, এক মিনিট। আমি বলছি দাদা ওরম ভাবে তোমার কিছু ভিন করে বলতে চাইনি। সেটা আমি কাকু, কিন্তু বাবা যা। বাবা, আমি তোমার মানসিক অবস্থাটা বুঝতে পারছি। আর সায়ন, তুমিও বাবার কথায় কিছু মাইন্ড করো না। বাবা, আমরা যেখানে যে অবস্থাতেই থাকি না কেন, আমরা একসাথে থাকবো।
ওদের ছেড়ে আমরা কোথাও যাব না। হ্যাঁ হ্যাঁ বাবা, কোথাও যাবো না। এভাবে ভেঙে পড়লে চলবে না। এই পরিবারকে আমি নিজের ভুলে এই পথে এনে দাঁড় করিয়েছি। এরা এক কথায় আমার সঙ্গে আমার সম্মান রক্ষার জন্য বেরিয়ে এসেছে। আমি কি করে ওদের দায় অস্বীকার করি? ইম্পসিবল, কিছু একটা আমাকে করতেই হবে। সুধাংশু মিত্তির তার পরিবারকে এভাবে ভেসে যেতে দিতে পারে না, কিছুতেই না। এটা তো আমারই ছিল, এটা তো আমারই ছিল। কেন এরকম বলছো? কিচ্ছু হয়নি এরকম। ঠাকুরজি ওভাবে বাড়ির থেকে বেরিয়ে গেল, আমরা কেউ ওকে থামানোর চেষ্টা করলাম না। ওভাবে ভর দুপুরে কিছু না খেয়ে দে অভিমান করে কাঁদতে কাঁদতে মেয়েটা চলে গেল। মিটে শো। বলছি ও তো বাচ্চা মেয়ে, ও কিছু খায়নি। আমরা পেটে কিল মেরে থাকতে পারি, কিন্তু ও তো থাকতে পারে না, তাই না বৃন্দা? হ্যাঁ, কিছু একটা খাবারের ব্যবস্থা তো করতে হবে। শান্দা, বলছি চলো আমরা একটু এগিয়ে গিয়ে দেখি। আজ আমার জন্য এই বাচ্চাটাকেও কত কষ্ট পেতে হচ্ছে। ওর কি অপরাধ? সেদিন কিছু না ভেবে কিশোরকে ওভাবে চলে যেতে দিয়ে কি আমি ভুল করেছিলাম? তাহলে তো আজকের সবার এই পরিণতির জন্য আমিও অনেকটাই দায়ী। বাচ্চাটার কিছু হয়ে গেলে কি জবাব দেব আমি আসমাকে? কেন জানি না, আজ খুব মন খারাপ করছে আমার ছোট্ট মেয়েটার জন্য। খালি মনে হচ্ছে ও খুঁজছে আমায়। আমি জানি আমার মেয়ে ভালো আছে। আমি বৃন্দাকে ভরসা করি। ও থাকতে আমার মেয়ের কোনো খারাপ হবে না। কিন্তু আজ আমি মনটাকে কিছুতে শান্ত করতে পারছি না। কেন? মেয়েটাকে একবার নিজের চোখে না দেখা পর্যন্ত আমার আমার মনটা কেমন একটা অস্থির লাগছে। কাল একবার বৃন্দার বাড়িতে যাব। কি যে তুমি বলো মা, তোমার থেকে আমি আবার কি লুকোবো বলো তো? মা, আর কি কি আছে তাড়াতাড়ি দাও না। এই কতদিন পরে সে তোমার হাতে রান্না খাচ্ছি। তুমি না সত্যি কথা ঘোরানোর চেষ্টা করিস না, আমি কিন্তু অপদার্থ নই। তোরা দুইটা মিলা এখানে হঠাৎ কইরা চইলা আইলি। তারপর অনেক দিন কাইটা গেছে, তোরাও কারো খবর নেস না, ও বাড়ির কেউ তোদের খবর নেয় না। কেন? কি হয়েছে ওখানে? তুই কি শ্বশুর বাড়িতে কারুরে অমান্য করছস? ওখানে কোনো অশান্তি হয়েছে? আরে চুপ কর।
আছে মেয়ে আমার, বিয়ার পর না মেয়েদের শ্বশুর বাড়িটাই সব। এ কথা আমি তোরে কই নাই, বল কই নাই। আর তাছাড়া এক সংসারে এতগুলা বাসন যদি একসাথে থাকে, সামান্য ঠোকাঠুকি তো লাগবই, সব সংসারে লাগে মা। তা বইলা ছোটরা যদি কোনো ভুল ত্রুটি করে, তারা কি বড়দের কাছে ক্ষমা চাইবো না? অবশ্যই চাইবো। আমি তো তোরে সেই শিক্ষাই দিছি। ক মা আমার, একবার ভাইবা দেখ, ওরা তোদের কত ভালোবাসে, তোদের আপনজন। তোদের খবর না পাইয়া অগমন তো বড্ড আনসান করে। তুই যাই ভাবস কুসুম, এইভাবে তোরা দুটাই মিলা যে এখানে পড়ে আসোস না, আমার কিন্তু ভালো লাগে না। মাকে আমি কি করে বোঝাবো সেখানে কি ঘটেছে? মা সে সইতে পারবে না সে কথা। তুই এখনো চুপ কইরা থাকবি? শোন, মায়ারা না বাপের বাড়িতে আইসা শ্বশুর বাড়ির দুই একখান কথা মায়েরে কয়, আমারে কইতে তোর এত বাধা? বিশ্ব জগতে না তোর মতো ছন্ন ছাড়া মেয়ে আর কারণ নাই। মা তুমি তো শুধু আগে খারাপটাই ভাবো। তোমাকে আমি কি করে বোঝাবো মা? এখানে আসার সময় না আমাদের যে কি আনন্দ হয়েছে, আমরা যে কি আনন্দ করেছি জানো তো মা। ও বাড়ির মানুষরা না খুব ভালো। তুমি তো গেছিলে, তুমি তো নিজের চোখেই দেখেছো মা। আমার ভালো মাকে তো দেখলে, ভালো মা আমাকে কত ভালোবাসে। ও বাড়ির সব চাইতে বেশি আমাকে ভালো মা ভালোবাসে। আর বৃন্দা দিদি, মিসু গিন্নিমা সবাই খুব ভালোবাসে আমাকে। আমার কোনো কষ্ট নেই মা, কোনো দুঃখ নেই। খুব ভালোবাসে ওই বাড়িতে সবাই আমাকে। জানো তো মা, আমার না মাঝে মাঝে খুব রাগ হয়। কেন? ও বাড়িতে এত লোকজন, কত কাজ, কিন্তু কেউ আমাকে কোনো কাজই করতে দেয় না। তোরে বুঝি ওরা তুলার উপর রাখে? হ্যাঁ, আচ্ছা কুসুম, আমারও যেমন মাথায় কিছু থাকে না। ওই মাইয়াটার নাম যেন কি? ওই যে যার ছবি আমরা তোর ঘরে দেখছি, কি জানো? কুসুম, এমন সুন্দর লক্ষ্মীমন্ত মুখ, এ ছবি কার রে? মীরা দিদি। হ্যাঁ, মীরা মীরা মীরা। ও কেমন রে? মা মীরা দিদিকে তো আমি নিজের সই পাতিয়েছি। তাই? হ্যাঁ, ও বাড়িতে তো ওই আমার সব চাইতে বেশি আপনজন। জানো তো মা, ও না আমায় নিজের বোনের মতোই ভালোবাসে। ও যেখানে যায় আমাকে সাথে করে নিয়ে যায়। খুব ভালোবাসে আমাকে মীরা দিদি। তাহলে এই তো মিলামিশা থাকলে সংসারে কত ভালো লাগে। আরে জিজু দাদা কখন গেছে বলতো? এখনো আসছে না কেন? এত দেরি হয়? শুধু আমাদের না, পুচকুটারও তো খিদে পেয়েছে বলতো। ও তো একটা শিশু। ভগবান যে কেন ওকে এত শাস্তি দিচ্ছে কে জানে। কি করব বল, ওর ভাগ্যটাও যে আমাদের সাথেই জড়িয়ে গেছে। ওই তো ওরা এসে গেছে। কি খাবার এনেছো দাও, সবার খুব খিদে পেয়েছে গো। মামুনিরও খুব খিদে পেয়েছে, ওরও শরীরটা ভালো নেই, ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। এটা কি? দূর, এত প্রশ্ন করছিস কেন? খুলে দেখ না কি আছে। বেচারার খিদেতে মুখটা শুকিয়ে গেছে।
নেই মানে রুটি আছে তরকারি নেই? আসলে ওই এত ঝামেলার মধ্যে না আমরা দেখিনি কটা বেজে গেছে। অনেক জায়গায় খুঁজেছি কিন্তু রুটি ছাড়া তরকারি পাইনি। তোদের এইখানে রেখে বেশি দূর যেতেও তো সাহস পেলাম না। রাত বিরেতে বলা তো যায় না। আই এম সরি বৃন্দা, এছাড়া আমি তাতে কি হয়েছে? আমরা সবাই এটাই ভাগ করে খাবো। কিরে রিনি, খাবি না? মামনিও এটাই খাবে। আমি সবাইকে দিচ্ছি। তুই ওকে নে, ওকে ওকে এটা নিয়ে খাওয়া। ধর ধর মা। দাদাকে দাও। বাবা, আমার খিদে নেই রে মা, আমার একদম খিদে নেই। দাদা দেখ না, মিষ্টি মার না গা পুরো পুড়ে যাচ্ছে, ডক্টরের কাছে নিয়ে যেতে হবে রে। মিষ্টিমা, এই কাছাকাছি আমার পরিচিত একজন মেডিসিনের ডাক্তার আছে, চলো তোমাকে ওনার কাছে নিয়ে যাই। না বাবা না, আমাকে এখানে থাকতে দে, আমাকে কোথাও নিয়ে যেতে হবে না। আজকে আমার জন্য তো আমার বাচ্চারা কত কষ্ট পাচ্ছে। ওই বাচ্চাটাকে দেখ, এইটুকু বাচ্চা আমার জন্য রাস্তার ধারে সারা রাত কাটিয়েছে। আমি চুপচাপ বসে দেখেছি, কিছু করতে পারিনি। ভগবানের দোয়াই সায়ন, কিছু একটা করো, জ্বরটা বেড়েই চলেছে। সারা রাত খোলা আকাশের নিচে রয়েছে, পেটে কিছু পড়েনি। এতটুকু বাচ্চা কি করে ঠিক থাকে বলো তো? হ্যাঁ কি অবস্থা? আর বলো না, এত জ্বর। এই ইন্দ্র, তুমি তো মেডিকেল লাইনে আছো, হ্যাঁ? তুমি জানো এখানে ধারে কাছে কোনো চাইল্ড স্পেশালিস্ট আছে কিনা? ও এত সকালেই বা কি করে থাকবে? না না, এত সকালে তো কি হয়েছে, কাছাকাছি আমার পরিচিত একজন ডাক্তার আছে। তুমি আর দিদিভাই বরং মামনিকে নিয়ে চট করে ওখানে চলে যাও, সময় নষ্ট করো না। আমি বলছিলাম যে বৌঠানকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। গায়ে তো ধুম জ্বর, কালকে ধুম করে বের করে দিল। আরে মানুষের বয়স হয়েছে, রুটিন ওষুধগুলো যে আনবো। দাদার দিকেও তাকানো যাচ্ছে না, মানুষটা কিছু বলছে না কিন্তু ভেতরে ভেতরে যে আচ্ছা শোনো, কোনো টেনশন করো না। সেরকম হলে দুজনকে নিয়েই আমি যাচ্ছি, হ্যাঁ? টেনশন করো না। তাই করো। দাদা, এই তো আর দেখা যাচ্ছে না গো। এই একটা রাত্রির মধ্যে সব বাচ্চাটার গায়ে ধুম জ্বর, ওদিকে বৌঠানের এই অবস্থা। আমরা এখন কি করব দাদা? তুমি কিছু একটা করো না প্লিজ। হ্যাঁ সুধাংশু মিত্র, তোমার সমস্ত গর্ব, সমস্ত অহংকার আর ধুলোয় লুটোচ্ছে দেখো। তোমার স্ত্রী সন্তানরা কষ্ট পাচ্ছে আর তুমি মাথা নিচু করে বসে। ছি ছি ছি, এরপরও বেঁচে থাকতে ইচ্ছে করছে তোমার? কেন কিছু করছো না? কেন? তুমি কি হেরে গেছো? কি হলো মিষ্টিমা, তুমি এই অবস্থায় আবার উঠে এলে কেন? আরে
বাচ্চাটার শরীরটা খুব খারাপ, তোরা দেরি করিস না, ডাক্তারের কাছে নিয়ে যা দেখাতে। মা তুমিও চলো না আমাদের সাথে, ডাক্তার দেখিয়ে নেবে একটু। মা বৃন্দা ঠিকই বলেছে। আপনি এভাবে ভেঙে পড়লে বাবাকে কে দেখবে? বাবা এমনিতেই কারোর সাথে কথা বলছে না। আপনারা দুজন এরকম করলে আমাদের তো খুব অসহায় লাগবে, তাই না? আমাকে জোর করো না বাবা, আমার আর কি, আমার তো জীবন এমনিতেই শেষ হয়ে এসছে। মা প্লিজ। মা প্লিজ এরকম। সায়ন, বৃন্দা, মাকে জোর করিস না। আসলে আমাদের অসুখটা শরীরে নয়, মনে। আমাদের ছেড়ে দে, যা বাচ্চাটাকে নিয়ে যা। আমি বলছি যেটা সেটা শোন, যা তোরা যা, আমরা ঠিক থাকবো। এসো।